ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না বললেন নাসিরউদ্দিন পাটোয়ারি। এদিকে পটুয়াখালীতে এখন আওয়ামী লীগও নাই, সব বিএনপি হয়ে গেছে বললেন বিএনপি ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন। জানাবো শেখ হাসিনাকে জামায়াত পাল্টো, প্রশ্ন গয়েশ্বরের। অবস্থা দেখে মনে হচ্ছে সরকার হাসিনা পরামর্শে দেশ চালাচ্ছে বললেন রাশেদ খান। এদিকে ভোট দিলে ধানের শীষে দেশ গড়ব মিলেমিশে বললেন তারেক রহমান। জানাবো আমি এমপি প্রার্থী হলে সবার জামানত বাজেয়াপ্ত হবে বললেন জয়। এবং সর্বশেষ জানাবো দিল্লি পিন্ডি বাদ দিয়ে বাংলাদেশে স্লোগান দিতে হবে বললেন ডক্টর তাহের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না বললেন নাসিরউদ্দিন পাটোয়ারি। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে ফেব্রুয়ারিতে। নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তাহলে আমার যে ভাইয়েরা শহীদ হয়েছিল, সংস্কারের জন্য একটি নতুন সংবিধানের জন্য রক্ত দিয়েছিল, সেই মরদেহটা সরকারের ফেরত দিতে হবে। তিনি বলেন, একই সংবিধানে একই ফ্যাসিবাদী সিস্টেমে নির্বাচনে যাচ্ছে, তাহলে এতগুলো মানুষের শহীদ হওয়ার দরকার কি ছিল? যুবকদের উদ্দেশ্য করে তিনি বলেন, আরেকটা ফ্যাসিবাদের কারখানা রয়ে গেছে এখনো, তা হচ্ছে বঙ্গভবন। এটার পতন আপনাদের হাত ধরে হবে ইনশাল্লাহ। পটুয়াখালীতে এখন আওয়ামী লীগ নয়, সব বিএনপি হয়ে গেছে বললেন বিএনপি ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, পটুয়াখালীতে এখন আর আওয়ামী লীগ নাই, চাঁদা দিয়ে সব বিএনপি হয়ে গেছে। আলতাফ হোসেন বলেন, 5ই আগস্টের পরে পটুয়াখালীতে যারা চাঁদাবাজি, দখলবাজি, লুটপাট করেছেন তাদের নাম, ঠিকানা, ছবি সহ আমাদের কাছে এবং দেশের সব গোয়েন্দা সংস্থার কাছে আছে। সময় মতো হাটে হাড়ি ভেঙে দেব, তখন কেউ পালাবার পথও পাবে না। তিনি আক্ষেপ করে বলেন, সব অঙ্গে ঘা, শুধু ওষুধ দিব কোথা? শেখ হাসিনা কি জামায়াত পাল্টো, প্রশ্ন গয়েশ্বরের। জামায়াত ইসলামের ভাব অনেক বেশি বেড়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। গয়েশ্বর বলেন, যারা পিআর চায় তারা কখনোই জনগণের সঙ্গে ছিল না। 71-এর স্বাধীনতা বিরোধিতা করেছে জামায়াত, রাজাকার, স্বৈরাচার, বাকশাল, এই 3টা শব্দ মানুষের কাছে ঘৃণিত। যত সংস্কার হোক জামায়াত ভালো হবে না। তাদের ভাব অনেক বেশি বেড়ে গেছে। তিনি বলেন, জামায়াত নির্বাচন ভণ্ডুল করার জন্য যথেষ্ট। সচিবালয়ে সব জামায়াত, এত জামায়াত কোত্থেকে এলো? শেখ হাসিনা কি জামায়াত পাল্টো? দেশে অফিস খুলতে না পারলেও আওয়ামী লীগ কলকাতায় অফিস খুলেছে। আওয়ামী লীগের জন্ম পাকিস্তানে। গয়েশ্বর বলেন, জিয়া 9 মাস যুদ্ধ করেছিলেন দেশের ভেতর থেকে, বাকিরা ছিলেন সীমান্তের ওপারে। আমাদের নেত্রী খালেদা জিয়াও পালাননি, আমরা লুকিয়েছিলাম কিন্তু পালাইনি। আমরা গেরিলার মতো যুদ্ধ পরিচালনা করেছি ও কর্মীদের পথ দেখিয়েছি। শেখ মুজিবের পালানোর অভ্যাস আছে, শেখ হাসিনাও সেই অভ্যাসটাই পেয়েছে। 17 তারিখ হাসিনা এলো আর 30 তারিখ জিয়া মারা গেল, হাসিনা পালাতে গেল। জিয়ার মৃত্যুর সঙ্গে যে হাসিনার সম্পর্ক নাই তা বলা যায় না। তিনি বলেন, 1/11-র সময় শুধু চিকিৎসার জন্য কোকো বিদেশ যেতে চেয়েছিলেন। কোকো রাজনৈতিক চক্রান্তের শিকার ও রাজনীতি করতো না, খেলাধুলা নিয়ে থাকতো, কোর্টে হাজিরা দিতে যেত শ্বাসকষ্ট নিয়ে। অনেকে বলে জিয়া পরিবার শেষ করে দিতে, কিন্তু মূর্খরা বোঝে না এটা সম্ভব না। আমরা পয়সা খরচ করে জিয়ার প্রচারণা করিনি, জিয়ার নাম মানুষের মুখে মুখে। এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর AJM জাহিদ হোসেন বলেন, জুলাই শহীদদের স্বপ্ন পূরণের স্বচ্ছ প্রক্রিয়া জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে, যেন জনগণ নির্ভয়ে ভোট দিয়ে সরকার নির্বাচিত করতে পারে। দেখে মনে হচ্ছে সরকার হাসিনা পরামর্শে দেশ চালাচ্ছে বললেন রাশেদ খান। গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, চলমান সংস্কার খুনিদের বিচার ও দেশের বর্তমান অবস্থা থেকে মনে হচ্ছে ডক্টর ইউনূসের সরকার হাসিনা পরামর্শে দেশ চালাচ্ছে। এভাবে চলতে থাকলে দেশ থেকে মুজিববাদ ও ফ্যাসিবাদের বিলুপ হবে না। রাশেদ খান বলেন, চুনোপুটিদের নয়, খুনি শেখ হাসিনা, ওবায়দুল কাদের, কামাল ও শামীম ওসমানদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। এ নিয়ে জাতি কোনো টালবাহানা সহ্য করবে না। প্রয়োজন হলে আরও 10টি ট্রাইব্যুনাল বসাতে হবে। টাকা না থাকলে জনগণ টাকা দেবে। এনসিপির সমালোচনা করে তিনি বলেন, এই দলটি সরকারের পৃষ্ঠপোষকতা পাচ্ছে, এটা আমার কথা নয়। টিআইবি প্রধান তাদের কিংস পার্টি বলে আখ্যা দিয়েছেন। তাছাড়া এনসিপি সমর্থিত 2 উপদেষ্টা পদ নিয়ে দেশ চালাচ্ছেন। তারপরও হাসনাত আব্দুল্লাহ ডক্টর ইউনূস সরকারের সমালোচনা করেছেন, তাদেরও ভুল ভাঙতে বসেছে। রাশেদ খান বলেন, যারা হাসিনা মতো স্বৈরশাসককে পরাজিত করতে পেরেছে তারা আজ নানা কলঙ্কের তিলক মাথায় নিচ্ছেন, চাঁদাবাজিতে লিপ্ত হচ্ছেন, মানুষ ও সমাজের কাছে এসব বীরেরা হেয় হচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে, ছাত্রদের কলঙ্কিত করলো কারা? তিনি আরো বলেন, প্রত্যেক উপদেষ্টা দুর্নীতি করছেন, তারা আখের গোছাতে ব্যস্ত। ডিসি নিয়োগ থেকে শুরু করে সবকিছুতেই দুর্নীতির ছোঁয়া লেগে আছে। 16 বছর বিএনপি জামায়াতে তকমা লাগানো আমলারা এখনো নির্যাতিত পদবঞ্চিত হচ্ছে। জুলাই সনদ নিয়ে প্রশ্ন তুলে রাশেদ বলেন, যে সরকার শহীদদের তালিকা তৈরি করতে পারে না তাদের কাছ থেকে জাতি কি আশা করতে পারে? জাতিসংঘের তদন্তে নিহতের সংখ্যা 1400, কিন্তু জুলাই সনদের সংখ্যা 1000 করা হলো। এটা কেন এবং কিভাবে হলো? গণঅভ্যুত্থানের শক্তিকে মাঠ থেকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, মাঠে না থাকলে আওয়ামী
আওয়ামী লীগ মাঠ দখল করে অরাজকতা সৃষ্টি করতে পারে। ইতিমধ্যে তারা এমন ষড়যন্ত্র করে বসে আছে, তাই সবাই কোনো না কোনো কর্মসূচি নিয়ে রাজপথে থাকতে হবে। 14 দল ও জাতীয় পার্টির নানা ছোট নির্বাচন করতে চাইবে, তাদেরকেও প্রতিহত করতে হবে, কারণ তারাও হাসিনার উচ্ছিষ্ট ভোগী। ডামি মামি বা যে কোনো নামে তাদের নির্বাচন করার সুযোগ নেই। তিনি 14, 19 ও 24 সালে নির্বাচনে দায়িত্ব পালনকারী ডিসি, এসপি ও ইউএনওদের বিচার দাবি করেন। ভোট দিলে ধানের শীষে দেশ করব মিলেমিশে, বললেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশ গড়ার সুযোগ পেতে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে। তারেক রহমান বলেন, আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিন, দেশ গড়ার সুযোগ দিন। ভোট দিলে ধানের শীষে দেশ করব মিলেমিশে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি করা হচ্ছে আগামী দিনে বিএনপির মূল রাজনীতি। প্রতিহিংসা এড়িয়ে চললে দেশের সব সম্ভাবনার দুয়ার উন্মোচিত হবে। বিএনপি ক্ষমতা এলে নতুন করে পুনরায় চালু করা হবে, যোগ করেন তিনি। স্লোগান নির্ভর রাজনীতির দিন ফুরিয়ে এসেছে জানিয়ে তারেক রহমান বলেন, শুধু প্রতিশ্রুতি নয়, বিএনপি প্রতিশ্রুতি বাস্তবায়নে বিশ্বাস করে। এছাড়া দেশে জনগণের শক্তি প্রতিষ্ঠায় সবার সমর্থনের প্রত্যাশা জানান তারেক রহমান। আমি এমপি প্রার্থী হলে সবার জামানত বাজেয়াপ্ত হবে, বললেন জয়। আলোচিত সমালোচিত অভিনেত্রী, নির্মাতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় এর আগে স্বৈরাচার শেখ হাসিনাকে মাটিকে একটি প্লট চেয়েছিলেন তিনি। আওয়ামী সরকারের সময় নানা সুবিধাভোগী জয় এখন রাজনৈতিক চরিত্র পাল্টেছে কৌশলে। এবার জয় হুমকি দিয়ে বললেন, তিনি এমপি প্রার্থী হলে সবার জামানত নাকি বাজেয়াপ্ত হবে। ফেসবুকে জানালেন, সুষ্ঠু নির্বাচন হলে নিজের এলাকা থেকে ভোটে দাঁড়িয়ে এমপি নির্বাচিত হবেন এই অভিনেতা ও উপস্থাপক। শুধু তাই, সেই নির্বাচনে তার বিরোধী পক্ষের জামানতও বাজেয়াপ্ত হবে বলে আশঙ্কা করছেন জয়। নুরুল হক নূরকে নিয়ে প্রকাশিত একটি সংবাদের ছবি ফেসবুকে প্রকাশ করে ক্যাপশনে এসব কথা লেখেন জয়। শুরুতেই জয় বলেন, জনগণ ক্ষমতায় দেখতে চায় আমাদের নূর ভাইকে। অবশ্যই উনি যদি ক্ষমতায় আসেন সবচেয়ে খুশি হব আমি, কারণ উনি প্রথম প্রতিবাদী ব্যক্তি যিনি মানুষের কাছে সরল ইমেজ নিয়ে ভালোবাসার মানুষের কণ্ঠস্বর হিসেবে গ্রহণযোগ্য হয়েছেন। কিন্তু জনগণ সম্পর্কে কারো কোনো আইডিয়া নেই। আগামীবার কে যে ক্ষমতায় আসবে আল্লাহ ছাড়া কেউ জানে না। সুস্থ নির্বাচন হলে তিনি এমপি নির্বাচিত হবেন জানিয়ে জয় বলেন, সুস্থ নির্বাচন হলে শতভাগ বিএনপি ছাড়া আর কারো কোনো অস্তিত্ব থাকবে না। আবার ঠিক উল্টোটাও হতে পারে, বিএনপি যা ভাবছে তার উল্টো ঘটনা ফুটে উঠতে পারে। এবং এই কথাও বলে দিলাম, আমার এলাকায় আমি যদি এমপি প্রার্থী হই তাহলে সব দলের সবার জামানত বাজেয়াপ্ত হবে। অবশ্যই সুষ্ঠু নির্বাচন হলে আর 16 বছরের মতো নির্বাচন হলে আমার জামানত বাজেয়াপ্ত হবে, ভয় পাইয়েন না, কাউকে আন্ডার এস্টিমেট করেন না। জয় আরও বলেন, আমার দাদা ও এলাকার 3 বারে এমপি ছিলেন মুসলিম লীগের এবং আমার চাচা 98% ভোট পেয়ে উপজেলা চেয়ারম্যান ছিলেন। বর্তমানে তিনি শরীয়তপুর জেলা বিএনপি সহ সভাপতি। আওয়ামী লীগের আব্দুর রাজ্জাকের ছেলে ভোটে দাঁড়ানোর আগে আমার দাদিকে সালাম করতেন, আব্দুর রাজ্জাকও সালাম করতেন, বিএনপির কিরণও সালাম করতেন। এই সালাম ছাড়া কেউ আগাতে পারতেন না। দিল্লি পিন্ডি বাদ দিয়ে বাংলাদেশের স্লোগান দিতে হবে, বললেন ডক্টর তাহের। দিল্লি ও পিন্ডির স্লোগান বাদ দিয়ে বাংলাদেশের স্লোগান দেওয়ার আহ্বান জানিয়েছে জামায়াত ইসলামী নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মাহমুদ তাহের। ক্ষমতায় আসতে বিদেশি কোনো শক্তির আশীর্বাদ লাগবে এমন হীনমন্যতা আমাদের স্বাধীন হতে দিচ্ছে না বলে অভিযোগ করেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মাহমুদ তাহের। বলেন, স্বাধীনতার এত বছর পরেও দিল্লি ও পিন্ডির স্লোগান কেন দিতে হচ্ছে, এটি বেদনার। আমাদের মধ্যে হীনমন্যতা আছে, আমাদের নেতৃত্বের ব্যর্থতার কারণেই এমনটি হচ্ছে। এটি ঝেড়ে ফেলতে না পারলে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। দিল্লি ও পিন্ডির স্লোগান বাদ দিয়ে বাংলাদেশের স্লোগান দিতে হবে। ডক্টর তাহের বলেন, অনেক রাজনৈতিক দল মনে করে ক্ষমতায় আসতে বিদেশি কোনো শক্তির সহায়তা লাগে, কিন্তু তোমরা যুবকরা জুলাই প্রমাণ করেছ আমরা রক্ত দিয়ে পারি, লড়াই করতে জানি, জীবন দিতে জানি, ঐক্যবদ্ধ হতে জানি। শুধু একটি জিনিস জানি না, তা হলো পরাজয়। তিনি বলেন, দলীয় ভিত্তিতে নয়, জাতীয় ভিত্তিতে এই ঐক্য অটুট রাখতে হবে। দেশকে আদর্শ, গণতন্ত্র, স্বাধীনতা, ভ্রাতৃত্বের ভিত্তিতে গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী আনি বলেন, পার্শ্ববর্তী দেশে বসেই কিছু গোষ্ঠী দেশের বর্তমান কার্যক্রম ব্যাহত করার চেষ্টা করছে। তা জাতীয় ঐক্যমতের বিকল্প নেই। আমরা একসঙ্গে আন্দোলন করেছিলাম, নতুনভাবে দেশ পুনর্গঠনের লক্ষ্যে কিছু ছাড় দিলেও ঐক্য অটুট রাখতে হবে। আমরা আশা করছি ছাত্র, যুব, এনসিপি সে ঐক্য বজায় রাখবে। তিনি আরো বলেন, 17 বছর স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছে খালেদা জিয়া, সবসময় তরুণদের অগ্রাধিকার দিয়ে দেশ চালিয়েছে। তারেক রহমান বিদেশ বসে তরুণদের দিক নির্দেশনা দিয়েছেন, যাদের সঙ্গে নিয়ে জুলাই আন্দোলনে বিজয় অর্জিত হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।